নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার নিয়ে আলোচনা করব, যেখানে হিস্টোরিতে যেসব প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, যে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন কোন সালে। এখানে যেমন কোশ্চেনটা লেখা রয়েছে তেমনি তার ডান পাশে লেখা রয়েছে কোন সালে কোন এক্সামে এসেছিল, সেই প্রিভিয়াস ইয়ারের যে এক্সামের নাম সেটাও উল্লেখ করা রয়েছে। যেমন ফার্স্ট কোশ্চেনটা বলছে যে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন কোন সালে। যেখানে দেখো ডান দিকটা লেখা রয়েছে কিসে এসেছিল, WBSI 2005-এ। যেখানে অপশান এতে দেওয়া রয়েছে 1221 সালে, বিতে রয়েছে 1201 সালে, সিতে রয়েছে 1227 এবং ডিতে রয়েছে 1236। তো এটা যেটা সঠিক অ্যান্সার হবে যে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন কোন সালে, না এর সঠিক অ্যান্সারটি হবে অপশান নাম্বার এ, অর্থাৎ 1221 সালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন। নিচে আবার যেটা লেখা রয়েছে সেটাও খুবই ইম্পর্ট্যান্ট, যেটাতে বলছে যে ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন, অর্থাৎ কার রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন সেটাও লেখা রয়েছে যে ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন। আর এই পিডিএফটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আপনারা যুক্ত হয়ে সরাসরি এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন। 2 নম্বর কোশ্চেন কি বলছে, না 2 নম্বর কোশ্চেন বলছে যে স্বরাজ আমার জন্মগত অধিকার কে লিখেছিলেন। এটাও এসেছিল WBSI 2005 সালে। যেখানে অপশান এতে দেওয়া রয়েছে মহাত্মা গান্ধী, বিতে রয়েছে জওহরলাল নেহরু, সিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ডিতে রয়েছে বাল গঙ্গাধর তিলক। তো সঠিক অ্যান্সারটা হবে যে স্বরাজ আমার জন্মগত অধিকার কে লিখেছিলেন, না অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ বাল গঙ্গাধর তিলক হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি বলছে, না 3 নম্বর কোশ্চেন বলছে যে বাংলার দিওয়ানি মঞ্জুর হয় কোন সালে, যেটা এসেছিল WBSI 2005 সালে। যেখানে অপশান এতে রয়েছে 1765 সালে, বিতে রয়েছে 1764 সালে, সিতে রয়েছে 1857 সালে এবং ডিতে রয়েছে 1793 সালে। তো 3 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে বাংলার দিওয়ানি মঞ্জুর হয় কোন সালে, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, অর্থাৎ 1765 সালে বাংলার দিওয়ানি মঞ্জুর হয়। অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। নিচে আবার লেখা রয়েছে যে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি প্রদান করেছিলেন। অর্থাৎ এখানে ডিটেলস দেওয়া রয়েছে কোন সম্রাট, না দ্বিতীয় শাহ আলম কত সালে, না 1765 সালে কি করেছিলেন, না ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানি প্রদান করেছিলেন কত সালে, 1765 সালে। 4 নম্বর কোশ্চেন কি বলছে, না 4 নম্বর কোশ্চেন বলছে চতুর্থ বৌদ্ধ সংগীতি সম্মেলন হয় কার আমলে। যেখানে অপশান এতে দেওয়া রয়েছে অশোক, বিতে রয়েছে হর্ষবর্ধন, সিতে রয়েছে কনিষ্ক এবং ডিতে রয়েছে শশাঙ্ক। তো 4-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ চতুর্থ যে বৌদ্ধ সংগতি সম্মেলন সেটা কার আমলে হয়েছিল, না কনিষ্ক। অপশান নাম্বার সি হবে 3-এর সঠিক অ্যান্সার। এখানে পরপর সেগুলো যে বৌদ্ধ সংগতিগুলো হয়েছিল সেগুলো পরপর দেওয়া রয়েছে। নিচে ফার্স্ট দেওয়া রয়েছে প্রথম বৌদ্ধ সংগতি কার আমলে হয়েছিল, না অজাতশত্রু। দ্বিতীয় বৌদ্ধ সংগতি কার আমলে হয়েছিল, কালাশোক বৈশালী। তৃতীয় বৌদ্ধ সংগীত কার আমলে হয়েছিল, না অশোক পাটলিপুত্র। এবং চতুর্থ কনিষ্ক কাশ্মীর। এগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন উপরেরটা ইম্পর্টেন্ট তেমনি এগুলো খুবই ইম্পর্টেন্ট, কোনো সময় এগুলো থেকেও কোশ্চেন আসে। 5 নম্বর কি বলছে, না 5 নম্বর কোশ্চেন বলছে নাসিক প্রশস্তি কে রচনা করেন। যেখানে অপশান এতে রয়েছে গৌতমীপুত্র সাতকর্ণী, বিতে রয়েছে চন্দ্রগুপ্ত, সিতে রয়েছে লক্ষণ সেন, ডিতে রয়েছে মহিপাল। তো 5 নম্বর কোশ্চেনে যেটা সঠিক অ্যান্সার হবে যে নাসিক প্রশস্তির কে রচনা করেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, অর্থাৎ গৌতমীপুত্র সাতকর্ণী কি করেছিলেন, যে নাসিক প্রশস্তি রচনা করেছিলেন। এরপর নিচে তাদের যে সাতবাহন বংশের যে ডিটেলস অর্থাৎ প্রতিষ্ঠাতা কে ছিলেন সেগুলো একের পর এক দেওয়া রয়েছে। দেখো ফার্স্ট হয়েছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে, না সিমুক। রাজধানী কোথায় ছিল, অমরাবতী। এবং নানাঘাট শিলালিপি থেকে সাতবাহন শাসকের অনেক তথ্য জানা যায়। এটাও খুবই ইম্পর্টেন্ট, কোনো সময় উল্লেখ করে দেয় যে সাতবাহন যে সাম্রাজ্য ছিল সেই সাতবাহন শাসকদের
তথ্য কোন শিলালিপি থেকে জানা যায় না, এটা নানাঘাট শিলালিপি থেকে জানা যায়। এবং নিচে রয়েছে নাসিক প্রশস্তি থেকে গৌতমপুত্র সাতকর্ণী রাজত্বকালে বহু তথ্য জানা যায়। অর্থাৎ নাসিক প্রশস্তি থেকে কি জানা যায় না, গৌতমীপুত্র সাতকর্ণীর যে রাজত্বকাল সে সম্পর্কে জানা যায়। এরপর রয়েছে 6 নম্বর। 6 নম্বর কি বলছে না, 6 নম্বর বলছে যে রাজস্ব বিভাগে পাট্টা প্রচলন করেন কে? অপশন এতে রয়েছে আলাউদ্দিন খলজি, বিতে রয়েছে ইব্রাহিম লোদি, সিতে রয়েছে শেরশাহ এবং ডিতে রয়েছে ফিরোজ শাহ তুগলক। তো 6 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, অর্থাৎ রাজস্ব বিভাগে পাট্টা প্রচলন কে করেন না, শেরশাহ। 6 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো নিচে। নিচে বলছে যে কবুলিয়ত পাট্টাকে চালু করেছিলেন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ কে করেছিলেন, এইগুলো ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো কোনো সময় আসে। তো ফার্স্ট বলছে কবুলিয়ত পাট্টাকে চালু করেছিলেন, এরকম কোশ্চেন আসতে পারে, যেটা সঠিক অ্যান্সার হবে শেরশাহ। তারপর বলছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছিলেন কে? শেরশাহ, এবং তিনি অশ্ব দ্বারা ডাক যোগের ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ এখানে যেটা তিনটা দেওয়া রয়েছে পরপর পয়েন্ট, সেগুলো খুব ইম্পর্টেন্ট এবং এই রিলেটেড কোশ্চেন আসে যে কবুলিয়ত পাট্টাকে চালু করেছিলেন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ কে করেন এবং অশ্ব দ্বারা যে ডাকযোগের ব্যবস্থা সেটা কে করেছিলেন। তো সঠিক অ্যান্সার হবে শেরশাহ। এরপর রয়েছে 7 নম্বর। 7 নম্বর কি বলছে না, 7 নম্বর বলছে যে কোন চোল সম্রাট তার নৌ সাম্রাজ্যের জন্য বিশেষ খ্যাতি পেয়েছিলেন? কোন নৌ সম্রাট? যেখানে অপশান এতে রয়েছে রাজরাজ, বিতে রয়েছে রাজেন্দ্র, সিতে রয়েছে বীর রাজেন্দ্র এবং ডিতে রয়েছে অধিরাজেন্দ্র। তো সঠিক অ্যান্সারটি হবে কোন চোল সম্রাট তার নৌ সাম্রাজ্যের জন্য বিশেষ খ্যাতি পেয়েছিলেন না, অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ রাজেন্দ্র। 7-এর বি হবে সঠিক অ্যান্সার। এখানে ডিটেলস দেওয়া রয়েছে যে চোল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়লয়, রাজরাজ তাঞ্জেরের রাজেশ্বর মন্দির বৃহদীশ্বর মন্দির নির্মাণ করেন, রাজরাজের পুত্র প্রথম রাজেন্দ্র চোল ছিলেন চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা এবং রাজেন্দ্র চোল বঙ্গ বিজয়ের পর গঙ্গৈকোন্ড চোল উপাধি গ্রহণ করেন। উপরের কোশ্চেনটা যেমন জরুরি তেমনি নিচের যে পয়েন্টগুলোর উল্লেখ রয়েছে সেগুলো খুবই জরুরি। এরপর বলছে যে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কোন খ্রিস্টাব্দে? যেখানে অপশান এতে রয়েছে 1921, বিতে রয়েছে 1902, সিতে রয়েছে 1913 এবং ডিতে রয়েছে 1932। সঠিক অ্যান্সার হবে যে হরপ্পা সভ্যতার আবিষ্কৃত হয় কোন খ্রিস্টাব্দে না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, অর্থাৎ 1921 খ্রিস্টাব্দে কি হয় না, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। 8-এর এ হবে সঠিক অ্যান্সার। নিচে দেওয়া রয়েছে যে হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি 1921 সালে আবিষ্কৃত করেন। এটি বর্তমানে পাকিস্তানের মন্টোগোমারি গুজরাটে অবস্থিত। অর্থাৎ হরপ্পা সভ্যতা এখানে কে আবিষ্কার করেছিলেন সেটাও দেওয়া রয়েছে, কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল সেটাও দেওয়া রয়েছে। এরপর চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 9 নম্বর কোশ্চেন। যেখানে কি বলছে 9 নম্বর কোশ্চেন বলছে যে কবুলিয়ত পাট্টা কে চালু করেছিলেন? একটু আগে আমরা দেখলাম, পয়েন্টগুলো উল্লেখ করা ছিল। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, অর্থাৎ শেরশাহ। এবং নিচে উল্লেখ রয়েছে যে হুমায়ুন 1539 সালে চৌসার যুদ্ধে ও 1540 সালে কনৌজের যুদ্ধে শেরশাহের কাছে পরাজিত হয়। অর্থাৎ এখানে যে সালগুলো চৌসার যুদ্ধ এবং কনৌজের যে যুদ্ধ সেই সালগুলো ইম্পর্টেন্ট রয়েছে, কে পরাজিত হয়েছিলেন সেটাও ইম্পর্টেন্ট রয়েছে। এরপর রয়েছে 10 নম্বর। 10 নম্বর কি বলছে না, 10 নম্বর বলছে যে সচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছেন কোন শিখ গুরু? যেখানে অপশান এতে রয়েছে গুরু নানক, বিতে রয়েছে গুরু তেগ বাহাদুর, সিতে রয়েছে গুরু হরগোবিন্দ এবং ডিতে রয়েছে গুরু তেগ বাহাদুর। তো সঠিক অ্যান্সার হবে 10-এর সি, অর্থাৎ গুরু হরগোবিন্দ। অপশন নাম্বার সি হবে 10-এর সঠিক অ্যান্সার। তিনি কি ছিলেন না, তিনি ছিলেন শিখ, অর্থাৎ 6 নম্বর শিখ গুরু গুরু গোবিন্দ সিং, তিনি 10ম এবং শেষ শিখ গুরু। তিনি খালসা প্রথা চালু করেন। অর্থাৎ যে গুরু হরগোবিন্দ ছিলেন তিনি ছিলেন 6 নম্বর শিখ গুরু এবং গুরু গোবিন্দ সিং ছিলেন তিনি 10ম এবং শেষ শিখ গুরু। তিনি কি প্রথা চালু করেন? তিনি খালসা প্রথা চালু করেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। এরপর রয়েছে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি বলছে না, 11 নম্বর কোশ্চেন বলছে কোন সম্রাটের আমলে চতুর্থ বৌদ্ধ সংঘতি আহুত হয়েছিল? যেখানে অপশান এতে রয়েছে অশোক, বিতে রয়েছে অজাতশত্রু, সিতে রয়েছে কনিষ্ক এবং ডিতে রয়েছে মহাপদ্মনন্দ। তো এটা যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ কনিষ্ক আমলে কি হয়েছিল, চতুর্থ বৌদ্ধ সংঘতি আহুত হয়েছিল। ডান দিকে দেখে রাখো এই যে কোশ্চেন সেটা কোন কোন সালে এসেছে, WBSI 2005 এবং 2006। ওই জন্য বারবার বলি যে প্রিভিয়াস ইয়ার যেগুলো রয়েছে এক্সামের কোশ্চেনগুলো সেগুলো অবশ্যই দেখে নেবে, কারণ সেখান থেকে অনেক কোশ্চেন রিপিট হয়। দেখো এটাই 2005
সালে হয়েছে, আবার 2006 সালে সেম কোশ্চেন রিপিট হয়েছে। এরপর রয়েছে 12 নম্বর, কি বলছে 12 নম্বর বলছে গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতাকে, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে চণ্ডীদাস, বিতে রয়েছে জয়দেব, সিতে রয়েছে যদু ভট্ট, ডিতে রয়েছে শ্রী চৈতন্য। তো ভারত যেটা সঠিক অ্যান্সার হবে যে গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতাকে না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ জয়দেব। 12 বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কি বলছে না, 13 নম্বর কোশ্চেন বলছে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন প্রথম বলেছেন কোন ঐতিহাসিক? অপশান এতে রমিলাও থাপার, বিতে রয়েছে ভিএন স্মিথ, সিতে রয়েছে আর.সি. মজুমদার এবং ডিতে রয়েছে আর.এস. শর্মা। সঠিক অ্যান্সার হবে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন। ঐতিহাসিক কে না, সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ ভিনসেন্ট স্মিথ, ভিএ স্মিথ। অপশান নাম্বার বি হবে 13 সঠিক অ্যান্সার। চলে আসবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন কি বলছে না, 14 নম্বর কোশ্চেন বলছে যে দেশ ছিলেন পাল যুগের এক বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত, যেখানে অপশান এতে রয়েছে অতীশ দীপঙ্কর, বিতে রয়েছে দিব্যক, সিতে রয়েছে রবিকীর্তি, ডিতে রয়েছে আর্যভট্ট। 14 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ অর্থাৎ অতীশ দীপঙ্কর ছিলেন পাল যুগের এক বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত। 14 এ হবে সঠিক অ্যান্সার। নিচে উল্লেখ রয়েছে রবিকীর্তি দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন, অর্থাৎ রবিকীর্তি কে ছিলেন না, দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন। চলে আসবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন কি বলছে না, 15 নম্বর কোশ্চেন বলছে যে 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজকীয় সনদ দিয়েছিলেন ফরমান মুঘল সম্রাট, যেখানে অপশান এতে রয়েছে ফারুক শেয়ার, বিতে রয়েছে শাহ আলম, সিতে রয়েছে সুজাউদ্দৌলা, ডিতে রয়েছে দ্বিতীয় শাহ আলম। তো 15 যেটা সঠিক অ্যান্সার হবে যে 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজকীয় সনদ দিয়েছিলেন ফরমান মুঘল সম্রাট ফারুক শেয়ার, অর্থাৎ 15 এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 16 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 16 নম্বর কোশ্চেন বলছে যে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন কে, যেখানে অপশান এতে রয়েছে লর্ড ক্লাইভ, বিতে রয়েছে লর্ড ক্যানিং, সিতে রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং এবং ডিতে রয়েছে লর্ড লিটন। তো 16 যেটা সঠিক অ্যান্সার হবে যে ভারতের প্রথম গভর্নর জেনারেলকে নিযুক্ত হয়েছিলেন না, এর সঠিক অ্যান্সার হবে 16 সি অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিং। 16 সি হবে সঠিক অ্যান্সার। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। চলে আসবো 17 নম্বর, কি বলছে না 17 নম্বর বলছে শ্রীকৃষ্ণ কীর্তন নাটকের রচয়িতাকে, যেখানে অপশান এতে রয়েছে শ্রী চৈতন্য, বিতে রয়েছে জয়দেব, সিতে রয়েছে চণ্ডীদাস এবং ডিতে রয়েছে কালিদাস। তো শ্রীকৃষ্ণ কীর্তন নাটকের রচয়িতা কে ছিলেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ চণ্ডীদাস। 17 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 18 নম্বর কোশ্চেন, কি বলছে ভারতীয় মার্গ সঙ্গীতের খেয়াল গানের পথিকৃৎ কে, যেখানে অপশান এতে রয়েছে সোমনাথ, বিতে রয়েছে দামোদর পণ্ডিত, সিতে রয়েছে আমির খসরু এবং ডিতে রয়েছে গোপীনাথ কল্পীনাথ। তো 18 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে ভারতীয় মার্গ সঙ্গীতের খেয়াল গানের পথিকৃৎ কে ছিলেন না, এর সঠিক অ্যান্সার হবে 18 সি অর্থাৎ আমির খসরু। আমির খসরু কি ছিলেন, ভারতীয় মার্গ সঙ্গীতের খেয়াল রক্ষক ও খেয়াল গানের পথিকৃৎ অর্থাৎ পথিকৃৎ। 18 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন কি বলছে না, 19 নম্বর কোশ্চেন বলছে যে জিয়াউদ্দিন বারানির লেখা একটি গ্রন্থের নাম হলো, যেখানে অপশান এতে রয়েছে তারিখি ফিরোজ শাহী, বিতে রয়েছে তহকিক ই হিন্দ, সিতে রয়েছে তুজুকি জাহাঙ্গীরি, ডিতে রয়েছে তুজুকি বাবরি। তো 19-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে জিয়াউদ্দিন বারানির লেখা একটি গ্রন্থের নাম না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ অর্থাৎ তারিখি ফিজুরি। 19-এর এ হবে সঠিক অ্যান্সার। নিচের উল্লেখ রয়েছে আলবেরুনি কি লিখেছিলেন না, তহকিক ই হিন্দ এবং কিতাবুল হিন্দ লিখেছিলেন আলবেরুনি এবং জাহাঙ্গীর তুজুকি জাহাঙ্গীরি। এরপর রয়েছে 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন কি বলছে না, 20 নম্বর কোশ্চেন বলছে যে ফোর্ট উইলিয়াম দুর্গ কার নাম অনুসারে নির্মিত, যেখানে অপশান এতে রয়েছে ব্রিটিশ সম্রাট দ্বিতীয় উইলিয়াম, বিতে রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং, সিতে রয়েছে স্যার উইলিয়াম জোন্স এবং ডিতে রয়েছে উইলিয়াম হান্টার। তো 20 যে সঠিক অ্যান্সার হবে যে ফোর্ট উইলিয়াম দুর্গ কার নাম অনুসারে নির্মিত হয়েছিল না, এর সঠিক অ্যান্সার হবে 20 এ অর্থাৎ ব্রিটিশ সম্রাট দ্বিতীয় উইলিয়াম। 20 এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 21 নম্বর কোশ্চেন। আজকে আমরা 30খানা কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং পরবর্তী যে ক্লাস সেখানেও আবার 30খানা নিয়ে আলোচনা করব। তো
ফার্স্ট যেটা ফার্স্ট যে 30খানা আমরা আলোচনা করব সেটা 2005 থেকে 2020-র মধ্যে যে ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারের যে হিস্টোরির কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে 21 নম্বরের যে কোশ্চেন সেটা কি বলছে না, 21 নম্বর কোশ্চেন বলছে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন কোন ঐতিহাসিক না। এর পূর্বে আমরা এই কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এই কোশ্চেনটির যে অ্যান্সার সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যে সমুদ্রগুপ্তকে যে ভারতের নেপোলিয়ন বলেছেন সেটা কোন ঐতিহাসিক বলেছেন, সেটা অবশ্যই বলবেন, কমেন্ট করে জানাবেন যে কে ছিলেন। এরপর রয়েছে 22 নাম্বার। 22 নাম্বার কি বলছে না, 22 নাম্বার বলছে ব্যবহার সমতা, দণ্ড সমতা এবং এই বিধি দুটি প্রবর্তন করেন। যেখানে অপশান এতে রয়েছে বিন্দুসার, বিতে রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সিতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং ডিতে রয়েছে সম্রাট অশোক। তো 22-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে ব্যবহার সমতা, দণ্ড সমতা এই বিধি দুটি প্রবর্তন কে করেন না। এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি অর্থাৎ সম্রাট অশোক। 22-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 23 নাম্বার কোশ্চেন। 23 নাম্বার কোশ্চেন কি বলছে না, 23 নাম্বার কোশ্চেন বলছে যে বাংলার কৌলিন্য প্রথা চালু করেছিলেন সেন বংশীয় রাজা। যেখানে অপশান এতে রয়েছে বল্লাল সেন, বিতে রয়েছে লক্ষণ সেন, সিতে রয়েছে বিক্রম সেন এবং ডিতে রয়েছে বিজয় সেন। তো 23-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ অর্থাৎ বাংলার যে কৌলিন্য প্রথা সেটা চালু করেছিলেন কোন সেন বংশীয় রাজা না বল্লাল সেন। অপশান নাম্বার এ হবে 23-এর সঠিক অ্যান্সার। নিচে আবার কি দুটো পয়েন্ট উল্লেখ রয়েছে, বল্লাল সেন অদ্ভুত সাগর এবং দান সাগর এই বই দুটি রচনা করেন। অর্থাৎ বল্লাল সেন কি বই রচনা করেন, অদ্ভুত সাগর এবং দান সাগর। নিচে লেখা রয়েছে কবি জয়দেব হলেন লক্ষণ সেনের সভাকবি, অর্থাৎ জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। চলে আসবো 24 নাম্বার কোশ্চেন। 24 নাম্বার কোশ্চেন কি বলছে না, 24 নাম্বার কোশ্চেন দেখো আবার রিপিট হয়েছে সেম কোশ্চেন। এই কোশ্চেনটাও আমরা এর পূর্বে আলোচনা করেছি। তো এই কোশ্চেনের যে উত্তর হবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কোন সম্রাটের আমলে চতুর্থ বৌদ্ধ সংহিতি আহত হয়েছিল। তো এটা সঠিক অ্যান্সার যেটা হবে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং যেটা নিচের রয়েছে যে সচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন কোন শিখ গুরু, এটাও রিপিটেড কোশ্চেন, এর পূর্বে আমরা আলোচনা করেছি এই কোশ্চেন নিয়ে। এটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে সচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন কোন শিখ গুরু। যেখানে অপশান এতে দেওয়া রয়েছে গুরু নানক, বিতে রয়েছে তেগ বাহাদুর, সিতে রয়েছে গুরু হরগোবিন্দ এবং ডিতে রয়েছে গুরু গোবিন্দ সিং। তো এটা যেটা সঠিক অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং 26 নম্বর কোশ্চেনের দিকে আমরা এগোবো। 26 নম্বর কোশ্চেন কি বলছে না, 26 নম্বর কোশ্চেন বলছে যে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করেন কে করেন। যেখানে অপশান এতে দেওয়া রয়েছে এস.এন. সেন, বিতে রয়েছে আর.সি. মজুমদার, সিতে রয়েছে বিজি তিলক এবং ডিতে রয়েছে ভি.ডি. সাভারকার। তো এটা যেটা সঠিক অ্যান্সার হবে যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলে আখ্যায়িত করেন না। এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি অর্থাৎ ভি.ডি. সাভারকার। 26-এর ডি হবে সঠিক অ্যান্সার। নিচে কি লেখা রয়েছে, নিচে উল্লেখ করা রয়েছে যে ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 বইটির লেখক কে ছিলেন না ভি.ডি. সাভারকার। অর্থাৎ যে ভি.ডি. সাভারকার যে বইটি লিখেছিলেন সেই বইটির নাম লেখা রয়েছে ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857। চলে আসবো 27 নম্বর কোশ্চেন। 27 নম্বর কোশ্চেন কি বলছে না, 27 নম্বর কোশ্চেন বলছে যে ইজ ওয়ান টিচ ওয়ান কে বলেছিলেন। যেখানে অপশান এতে রয়েছে মহাত্মা গান্ধী, বিতে রয়েছে ডক্টর এস রাধাকৃষ্ণন, সিতে রয়েছে ডক্টর এইচ.জি. খুরানা, ডিতে রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ। তো 27-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে ইজ ওয়ান টিচ ওয়ান কে বলেছিলেন না। এর সঠিক অ্যান্সার হবে 27-এর এ অর্থাৎ মহাত্মা গান্ধী। 27-এর এ হবে সঠিক অ্যান্সার। নিচে লেখা রয়েছে যে ইট ওয়াজ দ্য ফেমাস ডু অর ডাই স্পিচ দ্যাট লঞ্চ দ্য কোয়াট ইন্ডিয়ান মুভমেন্ট 1942। অর্থাৎ যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহ কোন সালের বিদ্রোহের কথা বলা হয়েছে এখানে না, ইট ওয়াজ দ্য ফেমাস ডু অর ডাই স্পিচ দ্যাট লঞ্চ দ্য কোয়াট ইন্ডিয়া মুভমেন্ট 1942 অর্থাৎ 1942 সালে। এরপর রয়েছে 28 নাম্বার কি বলছে না, 28 নাম্বার বলছে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন। যেখানে অপশান এতে রয়েছে রাজকুমারী অমৃত কর, বিতে রয়েছে অ্যানি বেসান্ত, সিতে রয়েছে বিজয়লক্ষ্মী পণ্ডিত এবং ডিতে রয়েছে সরোজিনী নাইডু। তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন
যার সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ সরোজিনী নাইডু। 28 ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 29 নাম্বার কোশ্চেন। 29 নাম্বার কোশ্চেন কি বলছে না, 29 নাম্বার কোশ্চেন বলছে যে ভক্তি আন্দোলনের সাথে যুক্ত হন। অপশান এতে দেওয়া রয়েছে রামানন্দ, বিতে রয়েছে কবির, সিতে রয়েছে শঙ্করাচার্য এবং ডিতে বলছে উপরের কেউ নয়, অর্থাৎ যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কেউ। তো এটার সঠিক অ্যান্সার হবে যে ভক্তি আন্দোলনের সাথে যুক্ত নন, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ শঙ্করাচার্য। 29-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 30 নাম্বার কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, যেখানে কি বলছে না, এখানে বলছে যে সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, যেখানে অপশান এতে রয়েছে সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা, বিতে রয়েছে ধর্মীয় জীবনযাপন, সিতে রয়েছে নগর পরিকল্পনা এবং ডিতে রয়েছে সামাজিক জীবনযাপন। তো 30-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, অপশান এতে রয়েছে সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা, বিতে রয়েছে ধর্মীয় জীবনযাপন, সিতে নগর পরিকল্পনা, ডিতে সামাজিক জীবনযাপন। তো সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ নগর পরিকল্পনা। 30-এর সি হবে সঠিক অ্যান্সার। আরেকটা যেটা অপশান দেওয়া রয়েছে সেটা হচ্ছে নিষ্কাশন ব্যবস্থা, অর্থাৎ ড্রেনেজ। তো 30-এর সি হবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হিস্টোরি নিয়ে আলোচনা করলাম, যেগুলো আপকামিং যে এক্সাম, যেমন পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, আবার আইসিডিএস সহায়িকা এবং আইসিডিএস কর্মী, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে এক্সাম, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো, সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।